আমরা যারা ফেসবুকে কাজ করি সবসময় চেষ্টা করি আমাদের ফেসবুক পেজে কীভাবে একটু ভালো ভিউজ নিয়ে আসা যায়, আর সেটা ছোট থেকে ছোট কোনো ট্রিক্স ব্যবহার করে হলেও। সুপ্রিয় দর্শক, এমনই একটি ট্রিক্স আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি, যেগুলো অবলম্বন করে আপনি আপনার ফেসবুক পেজে কিন্তু ভিউজ তুলনামূলক বেশি নিয়ে আসতে পারেন, বিশেষ করে আপনি যদি চান আর কি। ঠিক আছে, তো চলুন আমরা দেখে নিই। তো প্রথমে আমি চলে যাচ্ছি আমার যে ফেসবুক পেজ রয়েছে সাইফুর রহমান আজিম নামে, এই পেজটিতে আপনারা যারা এখনও ফলো করেননি তারা অবশ্যই ফলো করে নেবেন। এরকম দুর্দান্ত সব ভিডিও খুব সহজেই আপনি তাহলে পেয়ে যাবেন। তো এই পেজে আসার পর দেখতে পাচ্ছেন আমরা যখন আমাদের পেজে আসি তখন কিন্তু আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এরকম ফিড আকারে আসে, বাট অনেক স্মার্ট অডিয়েন্স রয়েছে যারা আপনার একটি ক্যাটাগরির ভিডিও সবসময় দেখতে পছন্দ করে। এক্স্যাক্টলি, যেমন ধরে নিচ্ছি যে আপনি একজন ইউটিউবার যে হচ্ছে ইউটিউব এবং ভিডিও এডিটিং নিয়ে ভিডিও আপলোড করেন, ঠিক আছে, বা হচ্ছে মেক মানি অনলাইন এবং ফেসবুক নিয়ে ভিডিও আপলোড করেন, ঠিক আছে। তাহলে আপনার যে ভিডিওগুলো আপনি ফেসবুকে আপলোড করছেন সেই ভিডিওগুলো যখন ভিডিওস সেকশনে আমরা যাব, সেখান থেকে গিয়ে কিন্তু আপনার সকল প্রকারের ভিডিও একাধারে দেখা যায়, স্ক্যাটার্ড থাকে বা ছত্রভঙ্গ থাকে, এক এক জায়গায় এক একটা ভিডিও দেখা যায়, যার কারণে কিন্তু আসলে আপনার ওই নির্দিষ্ট অডিয়েন্সের জন্য আসলে কোন কন্টেন্টগুলো পছন্দের হতে পারে সেটা কিন্তু সে জানে না। তাই আমি যদি চাই যে আসলে শুধু অনলাইন থেকে ইনকাম নিয়ে এই পেজে কি ভিডিওগুলো আছে সেগুলো দেখব, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু এই যে উপরে প্লেলিস্টের যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোতে ক্লিক করে দেখতে পারবো। যেমন হচ্ছে মেক মানি অনলাইন, ঠিক আছে, মেক মানি অনলাইন নিয়ে আমার যতগুলো ভিডিও আছে সেগুলো কিন্তু এখানে রয়েছে। আবার যদি আমরা এখান থেকে এসে অল প্লেলিস্টে আসি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের পেজে আমরা যতগুলো প্লেলিস্ট তৈরি করে রেখেছি, যাতে করে আমাদের অডিয়েন্সের জন্য সহজ হয় যে যেই ভিডিও পছন্দ করে আমাদের ভিডিও আপলোড করার সময় আমরা সেই প্লেলিস্টে ভিডিও সেট করে রাখি। এতে করে আমাদের নির্দিষ্ট ক্যাটাগরির ভিডিওগুলো সেখানে কিন্তু ক্যাটাগরাইজ হয়ে প্লেলিস্ট আকারে থাকে, যার কারণে স্মার্ট অডিয়েন্সরা কিন্তু, যেমন তার শুধু পেয়োনিরের ভিডিও দরকার, সে হচ্ছে পেয়োনিরে ক্লিক করে পেয়োনিরের শুধু ভিডিওগুলো এখান থেকে দেখতে পারবে। সো এটা আপনি যদি আপনার পেজে করে রাখেন তাহলে ডেফিনেটলি কিন্তু আপনার ভিউজ বাড়ার পসিবিলিটি অনেকটাই বেড়ে যায়, বিশেষ করে আপনার নির্দিষ্ট ক্যাটাগরির ভিডিও যে ধরনের অডিয়েন্সরা দেখে তাদের জন্য আপনার সেই ক্যাটাগরির ভিডিও খুঁজে পাওয়াটা অনেক সহজ হয়। তো আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো আপনাদেরকে যে কীভাবে আপনি প্লেলিস্ট ক্রিয়েট করবেন। প্লেলিস্ট ক্রিয়েট করার জন্য আপনি আপনার যেই ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজের মেটা বিজনেস সুইট নামে যেই অ্যাপটা আছে সেই অ্যাপের যে বিজনেস সুইটের ডেস্কটপ ভার্সন আছে, ঠিক আছে, সেখানে চলে যাবেন। তো মেটা বিজনেস সুইট লিখে সার্চ করার পর সেখানে আপনার ফেসবুক লগ ইন করা থাকলে আপনি সরাসরি মোবাইল ফোনকে ডেস্কটপ মোডে কনভার্ট করে কিন্তু এখানে রিকোয়েস্ট ডেস্কটপ সাইডে কনভার্ট করে আপনি সরাসরি মেটা বিজনেস সুইটে ঢুকে পড়বেন, ঠিক আছে। মেটা বিজনেস সুইটে ঢোকার পর বাকি অংশটা আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি যাতে করে আপনাদের দেখতে একটু বড় দেখা যায়, ঠিক আছে। তো মেটা বিজনেস সুইটে ঢোকার পর আপনি সরাসরি দেখতে পাচ্ছেন যে এইরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে, যেখানে আমরা কন্টেন্ট সেকশন পেয়ে যাব। কন্টেন্ট সেকশন পাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কন্টেন্টের যে লিস্ট আছে সেটা দেখতে পাচ্ছি, বাট আমাদের কাজ হচ্ছে প্লেলিস্ট কিভাবে তৈরি করব। এখানে প্লেলিস্টে ক্রিয়েট করব। প্লেলিস্ট ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখন আসলে কোনো প্লেলিস্ট তৈরি করি সেই প্লেলিস্টগুলো এখানে একে একে থাকে এবং উপরে সেই প্লেলিস্টগুলো আমাদেরকে দেখাচ্ছে, ঠিক আছে। তো চলুন আমি আপনাদেরকে প্লেলিস্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটা দেখাচ্ছি। তো এখান থেকে ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করবেন। এখান থেকে ভিডিও প্লেলিস্ট বানাতে চান নাকি হচ্ছে রিলসের প্লেলিস্ট বানাতে চান সেটা আপনি অবশ্যই সিলেক্ট করে নেবেন। অনেকে হচ্ছে শুধু রিলস তৈরি করেন ফেসবুক পেজে, তারা রিলসের প্লেলিস্ট তৈরি করে নেবেন, আর অনেকেই হচ্ছে ভিডিও প্লেলিস্ট তৈরি করেন, তারা ভিডিওর প্লেলিস্ট তৈরি করে নেবেন। তো আমি ধরে নিচ্ছি আমি ভিডিও প্লেলিস্ট তৈরি করব। তো এখান থেকে ভিডিও প্লেলিস্টে ক্লিক করলাম। দেন হচ্ছে আপনার প্লেলিস্টের যে টাইটেল আছে, আপনার প্লেলিস্টে কী ক্যাটাগরি, যেমন আমি ধরে নিচ্ছি হাউ টু মেক মানি অনলাইন, এটা হচ্ছে আমার প্লেলিস্টের নাম, ঠিক আছে। তো ওইটা আমি হচ্ছে এখানে লিখে দিব, ঠিক আছে, হাউ টু মেক মানি অনলাইন অথবা শুধু মেক মানি অনলাইন, ঠিক আছে। তো এই ধরনের একটা প্লেলিস্ট আমি তৈরি করছি। তো আপনি চাইলে আপনার এই প্লেলিস্টে আপনি কী ধরনের কন্টেন্ট আসলে আপলোড করবেন সেই ধরনের একটা ডেসক্রিপশন এখানে দিতে পারেন। আপনি শুধু যে ইংলিশে নাম দিতে হবে ব্যাপারটা এমন নয়, আপনি চাইলে বাংলায়ও কিন্তু নাম দিতে পারবেন। শুধু তাই নয়, আপনি চাইলে এই প্লেলিস্টের জন্য একটা নির্দিষ্ট কভার পেজও দিতে পারবেন, যেটা আপনার প্লেলিস্টের উপরে এরকমভাবে দেখাবে, ঠিক আছে। এখানে জাস্ট চুজ করবেন ফাইল চুজ করে এখান থেকে আপলোড করে দিবেন। আপলোড করে দিলে আপনার সেই কভার পেজটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে, বাট আমি এটা রাখছি না, এটা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। সো এইভাবে আপনি হচ্ছে নেক্সট অপশনে যাবেন। নেক্সটে গেলেই কিন্তু আপনি আপনার প্লেলিস্টটা তৈরি করে ফেলেছেন, এবং প্লেলিস্ট তৈরি করার পর আপনি চাইলে কিন্তু আপনার আগের যে ভিডিওগুলো আছে সেগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। অথবা আপনি চাইলে এটাকে সেভ ড্রাফট হিসেবে রাখতে পারেন, পরবর্তীতে ভিডিও অ্যাড করতে পারবেন। তো আমরা সেভ ড্রাফট হিসেবে রাখলাম, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনি এই যে দেখতে পাচ্ছেন আমাদের মেক মানি অনলাইন নামে কিন্তু ভিডিও প্লেলিস্টে অ্যাড হয়ে গেছে। তো অ্যাড ভিডিওস টু প্লেলিস্ট আপনি চাইলে এখান থেকে এসেও কিন্তু আপনার নির্দিষ্ট প্লেলিস্টে যে কোনো ভিডিও অ্যাড করতে পারবেন ভিডিওর টাইটেল বা হচ্ছে ভিডিওর আইডি দিয়ে। তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা খুব সহজেই ফেসবুক
ফেসবুক পেজের জন্য ভিডিওর প্লেলিস্ট তৈরি করে নিতে পারবেন এবং সেখানে আপলোড করে আপনি যখন প্লেলিস্ট সিলেক্ট করে দিবেন তখন নির্দিষ্ট ক্যাটাগরি ভিডিও কিন্তু এক লিস্টে থাকবে, যার কারণে আপনার এক ক্যাটাগরির অডিয়েন্স বা একই মানসিকতার অডিয়েন্স যারা এক ধরনের ভিডিও দেখতে আগ্রহী তারা কিন্তু আপনার ওই ধরনের ক্যাটাগরি ভিডিওগুলো আরও বেশি দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, যার ফলে আপনার ফেসবুক পেজের ভিউজ কিন্তু কিছুটা হলেও বাড়তে পারে। সো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে পরবর্তীতে এরকম ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।